যদি কোনো সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করা হয় তাহলে ২৬ ভাগশেষ থাকে। যদি সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? উত্তর, আচ্ছা, এখানে ৩৫-এর উৎপাদক দুটি, ৫ আর ৭, অর্থাৎ ৫ আর ৭ গুণ করলে ৩৫ হয়। তাহলে আমরা লিখতে পারি বা আমরা জানি ৭ হলো ৩৫-এর একটি উৎপাদক। তাই সংখ্যাটির যে অংশ ৩৫ দ্বারা বিভাজ্য হবে সেই অংশটুকু ৭ দ্বারাও বিভাজ্য। অর্থাৎ ওই সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করলে যে অংশটুকু বিভাজ্য হয়, ৭ দিয়ে ভাগ করলে সেই অংশটুকু বিভাজ্য হয়। তাহলে সেই বিভাজ্য অংশ বাদ দিয়ে পড়ে থাকলো কত? ২৬, তাই তো? কারণ ৩৫ দিয়ে ভাগ করলে তো ২৬ ভাগশেষ থাকে, তার মানে এটুকু হলো অবশিষ্টাংশ। তাই জন্য সেই সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে বিভাজ্য অংশটি তো সেটা আর ধরবো না, কারণ ওটা তো বিভাজ্য হয়েই যাচ্ছে। তাহলে এই ২৬-এর মধ্যে কতটা ভাগশেষ থাকে সেটা বলতে হবে। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটিকে ২৬-কে ৭ দিয়ে ভাগ করলে যা ভাগশেষ পাওয়া যায় সেই ভাগশেষ সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। অর্থাৎ তাহলে আমরা যদি ২৬-কে ৭ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৩ সাথে ২১, অবশিষ্টাংশ ৫। এখানে ভাগশেষ ৫। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে ৫ ভাগশেষ থাকবে। অর্থাৎ দেখে নাও আর একবার, বলা ছিল যে কোনো সংখ্যাকে ৩৫ দিয়ে ভাগ করলে ২৬ ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমরা যেটা করলাম বা যেটা বুঝলাম যে ওই সংখ্যাটিকে ৩৫ দিয়ে ভাগ করলে যতটুকুন অংশ বিভাজ্য যায়, যেহেতু এই ৩৫-এর একটা উৎপাদক হলো ৭, তাই সেই ৭ দিয়ে ভাগ করলে ওই অংশটুকু কিন্তু বিভাজ্য থাকবে। তাহলে বিভাজ্য অংশ নিয়ে আমাদের আর কিছু বলার নেই। আমাদের তাহলে পড়ে থাকলো অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ কত? ২৬। তাহলে এই ৭ দিয়ে যদি ২৬-কে আমরা ভাগ করলাম, ভাগ করে আমরা অবশিষ্টাংশ পেলাম ৫। তাহলে সেই সংখ্যাটিকেও যদি ৭ দিয়ে ভাগ করা যায় তাহলে এই ৫ই ভাগশেষ থাকবে। এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা ৫১৪ দ্বারা বিভাজ্য? আচ্ছা, আমরা জানি ৪ অঙ্কের
সর্ববৃহৎ সংখ্যা ইজিক্যাল টু 4টে 9। তাহলে এই 4টে 9 কি 514 দ্বারা বিভাজ্য? দেখি, ভাগ করে দেখি। 514 ভাগ 1 2 3 4, 514 একে 514, পড়ে থাকলো 4 8 5 9। আবার যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো 4 6 2 6, আর ভাগশেষ পাবো হচ্ছে 233। তার মানে আমরা দেখছি যে এই 4টে 9 কিন্তু 514 দিয়ে বিভাজ্য নয়, 233 এক্সট্রা হয়ে আছে। তার মানে এই 233 যদি 4টে 9 থেকে বাদ দিই, তার মানে নিশ্চয়ই সেই সংখ্যাটা 514 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি হবে এই 4টে 9, যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মাইনাস 233, এই যে 233 ভাগশেষ। তাহলে ইজিক্যাল টু হয়ে যাবে 97 66, অর্থাৎ এই 97 66 হলো অ্যান্সার, এবং এটি হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটিকে 514 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিছু থাকবে না, ভাগ মিলে যাবে। তাহলে এটা আরেকবার একটু বুঝে নিই। এখানে আমাদের বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 514 দ্বারা বিভাজ্য। তাহলে আমি ধরে নিই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা সবাই জানি যে 4টে 9, তাহলে 4টে 9 লিখলাম। এবার দেখে নিই যে 4টে 9 কি এই 514 দ্বারা বিভাজ্য, সেটা ভাগ করলাম, ভাগ করে দেখলাম বিভাজ্য হচ্ছে না। তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 233। তাহলে এই 233 থেকে আমি যদি এটা মাইনাস করি, 233কে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, 4টে 9 থেকে, তাহলে যেই 9 7 66 হয়ে যাবে, সেটি হয়ে যাবে অ্যান্সার। থ্যাংক ইউ। আপনারা যদি ভিডিওটা